বেশি সময়। আরো দুটো পয়েন্ট আছে। জি, আমি যেহেতু আমি জুলজি মানে প্রাণী বিজ্ঞানের একজন শিক্ষক, আমি মশা থেকে নিজেকে নিজেরাই যেভাবে ন্যাচারালি রক্ষা পাওয়া যায় তার মানে আমি প্র্যাকটিসটা আমার বাসায় করেছি। সেটা হলো যে আমরা যারা নিজেদের বাসায় থাকি, ফজরের পরে দেখবেন যে মশাগুলো বের হয়ে যায় ঘর থেকে, কিন্তু আমরা তখন আমাদের ওই মানে জানলা দরজাগুলো বন্ধ থাকে, নেটিংটা আমরা খুলি না। এই জন্য সবাই যদি আমরা নিজেরা থেকে একটু সচেতন হই, তাহলে ওই সময় যদি আমরা নেটটা খুলে দেই তাহলে দেখবেন যে মশাগুলো বের হয়ে যাবে। আপনি নিজেও দেখেন, আপনি মোবাইলে দেখেন, আপনি নিজে ট্রাই করে দেখেন যে এটা হয় কিনা। এবং আসরের নামাজের পরে বা আগে আপনার দরজাগুলোকে নেটগুলোকে ক্লোজ করে দেন। এই দুটো পদ্ধতি দেখেন যে আপনার বাসা থেকে 90% মশা আপনি নিজে থেকেই ন্যাচারালি আপনি দূর করতে পারবেন। আমরা যদি এটা প্রত্যেক নাগরিক নিজের থেকে নিজ জায়গা থেকে সচেতন হই, আসলে আমাদের সম্পদ তো সীমিত, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো এই জায়গা থেকে রাষ্ট্র কেন অন্য কেউ সে যদি আমাদেরকে এখানে সাহায্য করতে চায় আমরা পারবো না। এই জন্য আমি এটা একটা বিষয় আপনাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য, মানে সচেতনতা তৈরি করার জন্য এই জায়গাটাকে অ্যাড্রেস করা। আর থার্ডলি আরেকটা পয়েন্ট বলি, সেটি হচ্ছে আমরা যখন মেট্রো রেল দিয়ে আসি ডিওএসএইচ এর এই জায়গাটাতে, অনেকদিন হয়ে গেল মেট্রো রেল হয়ে যাওয়ার, এই যে ডিওএসএইচ এর ঢোকার প্রায় 100 গজ বা সামথিং এরকম হবে, যে জায়গাটাতে মানে দুটো এত ভাঙ্গা, এমনি ওই জায়গাটাতে অনেক গাড়ি লাগা থাকে, মানে যে কোনো সময় যাবেন আপনি দেখবেন যে 100-150 গাড়ি শুধু ওই যেতে পারতেছে না, রাস্তাটা অনেক ভাঙ্গা। তো আমরা যদি এই মানে এর ব্যাপারে হয়তো রাস্তা সংস্কারের কাজ হয়তো অনেক পরে হতে পারে, কিন্তু এই 100-200 গজ রাস্তা কি আমরা কোনোভাবে মেরামত করে দিয়ে আপাতত মানুষের এই ভোগান্তিটা কমাতে পারি কিনা, এই বিষয়টাকে আমি নজরে দিচ্ছি। আপনার এই তিনটাই তো আমি লাস্টটা দিয়ে শুরু করি। লাস্ট কবে গিয়েছেন আপনি দিয়াবাড়ির ওই রাস্তাটাতে? আমি গিয়েছি কয়েকদিন আগে, দেখেছি যে কার্পেটিং এর একটা অংশ করতেছেন, এটাও দেখেছি। ইনশাআল্লাহ ঈদের আগে আপনি এখানে 80 কিলোমিটার স্পিডে যেতে পারবেন। জি, থ্যাংক ইউ, খুশি, থ্যাংকস। আচ্ছা, আর এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার। তো এটা ইনশাআল্লাহ ঈদের পরে যখন যাবেন আমাকে গিয়ে কল করবেন যে এটা হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার গতি থাকবে 60 কিলোমিটার। আর আপনার জন্য আরেকটা জিনিস বললে, ওখানকার যে ট্রাফিক কন্ডিশন আছে এটার জন্য আমরা একটা বড় একটা প্রজেক্ট নিয়েছি। এটা আসলে জলাধারকে নষ্ট করে এই ডাইভারশনটা করা হয়েছে। এটা সেনাবাহিনী ইচ্ছা করেই এতদিন করতে দেয়নি, কারণ মেট্রো যখন লাইনটা হয়েছিল তখন কথা ছিল যে মেট্রো লাইন হয়ে গেলে এই মাটিটাকে তুলে ফেলে যে ওয়াটার বডি শুড গো ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন, এটা করা হয়নি। বাট আমরা সিটি কর্পোরেশন থেকে একটা প্রজেক্ট দিচ্ছি, দিয়াবাড়ি থেকে একটা ফ্লাইওভার 12 নম্বর পর্যন্ত আসবে। ওই ফ্লাইওভার যখন হয়ে যাবে তখন এই ওয়াটার বডি উইল গো ব্যাক টু হিজ প্রিভিয়াস শেপ, আগের পজিশনে চলে যাবে। তো আপাতত এই 3 বছরে যেহেতু এটা প্রজেক্টটা সময় লাগবে, আমরা কার্পেটিংটা করে দিচ্ছি, আপনাদের আর কষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক পোল। গত 1 সপ্তাহ আগে আমরা প্রশাসক সহ আমরা 18 ওয়ার্ডের ক্যাম্পে, আর্মি ক্যাম্পে গিয়েছিলাম। ওনারা তো প্রায় 4000 কোটি টাকা প্রজেক্টের ওই ইয়েটা ইমপ্লিমেন্ট করছেন। 1000 খানিক ইলেকট্রিক পোল রাস্তার মাঝখানে আছে, যেহেতু ওয়াইডেনিং করছে। ওনারা বারংবার এই ডিপিডিসি ডেস্কোকে চিঠি লিখেছে এবং ডেস্কোর প্রতিনিধিরা ছিল, তারা এটা সরাতে পারছে না। তাদেরকে আমরা টাকাও দিয়ে দিয়েছি, 6 থেকে 7 কোটি টাকা অলরেডি পেমেন্ট করা হয়েছে গত 1 বছর ধরে। তারা এটা করছে না কারণ দে হ্যাভ অনলি সিঙ্গেল কন্ট্রাক্টর, ডিপিডিসি এবং তাদের নাকি কন্ট্রাক্টরের স্বল্পতা আছে। তারা এটা সিরিয়ালি আমাদেরকে দিতে পারছে না, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, অ্যাপয়েন্টমেন্ট না কি যেন বলে, এটা শিডিউল দিতে পারছে না। সো এটা ডেস্কোর একটা বড় দুর্বলতা। আপনারা যারা এখানে আছেন প্লিজ কনভে টু ডেস্কো যে তারা যাতে এই একজন এই সিঙ্গেল সোর্সের উপরে রিলাই না করে। এই কাজ করার জন্য দেশে অনেক লোক আছে, তারা কেন একটা লোকের উপর নির্ভর করে আমাকে 1 বছর পরে কেন শিডিউল দিবে? আমরা তাদেরকে টাকাটা পে করেছি, এটা অনেকে সবকিছু দোষ চলে আসে সিটি কর্পোরেশনের উপরে যে আপনাদের সরাচ্ছি না কেন। বাট আমাদের কিন্তু অনেকের কাছে আমাদের হাত বাঁধা। এই যে ময়লা পরিষ্কারের পয়ের কাজ, ওয়াশা করার কথা, দোষ কিন্তু সব আমাদের কানেকশন দিচ্ছে না, ট্যাক্স দিতে যাচ্ছি না। আর আপনার একটা উত্তর দেই, এই সিটি কর্পোরেশন যদিও এটা আমি ওই চেয়ারে না, বাট আমি 1 বছর ধরে এখানে আছি। এটা হচ্ছে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, আয় থেকে ব্যয় হয়। আপনারা যে টাকা দেন এই টাকা দিয়ে আপনাদের উন্নয়নটা করে দেন, এটাই কাজ।
এবং আমি অবাক হয়ে গেছি যে সিটি একটা মিনিস্ট্রি থেকে আমরা প্রতি বছর 50 কোটি টাকার বেশি আমরা পাই না, মানে এডিপি প্রজেক্ট ছাড়া। যেগুলো বড় বড় প্রজেক্ট, যেমন 18 ওয়ার্ডের যে প্রজেক্ট, এটা পুরোটাই গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের এই দৈনন্দিন কর্ম ইয়ের জন্য আপনাদের টাকা দিয়ে কিন্তু খরচ করার কথা। প্লিজ আপনারা ট্যাক্সটা দেন, তারপরে জোর করে আমাদেরকে বলেন যে আমাদের কাজটা করে দেন, আমরা করে দেব। বাট টাকা না দিয়ে যদি বলেন আমাদের কোনো কিছুই নাই, এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে তো কারো টাকা নিজেদের দিতে পারবে না। হ্যাঁ, তারপরে আমরা এই যে বড় বড় প্রজেক্ট যেগুলো নিচ্ছি, এটা সরকার দিচ্ছে। এই যে 4000 কোটি টাকার প্রজেক্ট যেটা 18 ওয়ার্ডে হচ্ছে, এটা পুরোটাই গভর্নমেন্ট ফান্ডেড। আমরাও কিছু কিছু ফান্ড দিচ্ছি। এখন সরকার বলে দিয়েছে যে আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতে, তার মানে সব প্রজেক্ট আমরা আপনাদের টাকা দিয়ে আমরা আপনাদেরকে ডেলিভারি করবো। তো এটা একটু মাথায় রেখেন। মওকুফ করার দায়িত্ব হচ্ছে কি প্রশাসকের, আমার না, উনি হয়তো কনসিডার করবেন, বাট আপনারা টাকাটা আপনারা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা অ্যাসিওর করছি এই টাকাটা আপনাদের পিছনে আমরা কাজে লাগাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন জানাচ্ছি গণশুনানিতে অংশগ্রহণ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমাদের প্রথম সুযোগ পেয়েছি, এই জন্য মোবারক জানাচ্ছি। আসলে নতুন আমাদের 18টি ওয়ার্ডের অনেকগুলো দাবি আছে, নিঃসন্দেহে আপনারা চেষ্টা করতেছেন। তারপর আরও একটু উদ্যোগ হওয়া উচিত, বিশেষ করে এই যে হোল্ডিং ট্যাক্সের যে সাবজেক্টটা সবাই কনসার্ন, আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এটা বোধহয় বিভিন্ন সিস্টেম করা যেতে পারে। আমাদের কোনো এলাকার জমির দর বেশি, ভাড়াটিয়া বেশি থাকে, কোনো এলাকায় জলাবদ্ধতা বেশি, ওভাবে বিচ্ছিন্ন করে ট্যাক্সের নির্ধারণ করলে সুন্দর হয়। এছাড়া এটা আমাদের যাদের সাথে কথা বললো না বলছে এটা গ্যাজেট হয়ে গেছে, 18 সাল থেকে দিতে হবে। এই গ্যাজেটটা সংশোধন করে নতুন ভাবে করা যায় কিনা, বা 24 বা 25 সালে, তাহলে হয়তো গণহারে আমরা ট্যাক্স দিতে পারবো। আর দ্বিতীয়ত কথা বলতেছি আমি বর্জ্য অপারেশনের সাবজেক্টে, আমি পয়েন্ট আকারে কিছু কথা বলবো, যদি সংশ্লিষ্ট ব্যক্তি একটু নোট করে রাখেন আমার তো সবার জন্য কল্যাণকর হবে। বর্জ্য অপারেশনের সাবজেক্টগুলো আমাদের আশেপাশের সেক্টরগুলো 11, 12, 13 সেক্টরের ব্যবস্থা করতেছে, কিন্তু আমরা যারা আছি সেক্টরের বাইরে, আমি সিটি 53 ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে কথা বলতেছি জনগণের পক্ষে। এই জায়গায় এই যে বর্জ্য অপারেশনের বিষয়ে সুনির্দিষ্টভাবে ইয়াগুলো হয়নি, টেন্ডার এগুলো সুনির্দিষ্টভাবে হয়ে গেলে আমার কথা অনেক সুন্দর হয়। সড়কের বাতি স্থাপনের সাবজেক্টটা আমাদের রুরাল এরিয়াগুলিতে হয়নি, এগুলো হওয়া উচিত দ্রুত। সিসি ক্যামেরা স্থাপন হওয়া উচিত, কবরস্থান থাকা উচিত। রাজুকের কিছু সেক্টর আমার 53 ওয়ার্ডে আছে, যেটা 15-16 সেক্টর। এই সেক্টরের সাথে আমাদের সিটির সাথে ঠিকমতো অন্তর্ভুক্ত সাবজেক্টের মধ্যে একটু গ্যাপ আছে, এটা সুনির্দিষ্ট হওয়া উচিত। রাস্তার কাজগুলো আলমিরা করতেছে আমাদের, বিশেষ করে 53 নম্বর ওয়ার্ড কিছু রাস্তা হয়েছে, আর কিছু রাস্তা অনিষ্পন্ন করে চলে গেছে। আমরা যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করতেছি, সে বলতেছে তার না, তা সে অমুকের দায়িত্ব, অমুক দায়িত্ব, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমার বোধ হয় এই সাবজেক্টে আমাদেরকে সমন্বয় করে বোধ হয় ব্যবস্থা নিলে সুন্দরভাবে এটা সমাধান করা সম্ভব। বিশেষ করে যদি আমি সুনির্দিষ্ট স্পষ্ট করে একটা ইয়া বলি, যেমন আমাদের সিটি 53 ওয়ার্ডের বাংলাটেক এলাকায় কিছু রাস্তায় কাজকর্ম করে যারা